ইবলিশ কে এবং কিভাবে তার অস্তিত্ব সৃষ্টি হল? ইবলিসের শিক্ষা, বিশ্বাস এবং সর্বোচ্চ স্তরের আসল ইতিহাস। ইবলিশ কে ছিল? সে কিভাবে সৃষ্টি হল? কোথা থেকে এলো? কে তাকে শিক্ষা দিল? কিভাবে সে পৃথিবী থেকে আকাশে পৌঁছালো? কেন তাকে আকাশে অবস্থান করার অনুমতি দেওয়া হয়েছিল? আর শেষ পর্যন্ত কেন সবাই তার বিরুদ্ধে দাঁড়ালো? আজ আমরা সেই সম্পূর্ণ ইতিহাসটাই শুনব। এই ভিডিওটা শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখলে অনেক অজানা বিষয় পরিষ্কার হয়ে যাবে। একটি বর্ণনা অনুযায়ী ইবলিশকে বলা হয় এক রাজবংশের সন্তান, হাম্মাস নামের এক শক্তিশালী সত্তার পুত্র। তার বাহ্যিক রূপ মানুষের মতো হলেও তার পুরো জীবনধারা ছিল হিংস্র এবং অহংকারী, ঠিক যেন এক বন্য প্রাণী। তার একদিক ছিল অন্ধকারে ঢাকা, আবার অন্য দিক ছিল ভয়ঙ্করভাবে উজ্জ্বল। ইবলিস ছিল শক্তিশালী, জ্ঞানী, কিন্তু ভেতরে ভেতরে গভীর অহংকারে পূর্ণ। ইবলিস জিন জাতির অন্তর্ভুক্ত ছিল। জিনদের সৃষ্টি করা হয়েছিল আগুন থেকে, আর এই আগুনই তাদের স্বভাব, শক্তি এবং জীবনের উপর গভীর প্রভাব ফেলেছিল। ইবলিশের পিতা ছিল এক প্রকার শিক্ষক ও পথ প্রদর্শক, যিনি তাকে দায়িত্ব, জ্ঞান ও শাসনের শিক্ষা দেন। হাজার হাজার বছর ধরে ইবলিশ ইবাদত এবং জ্ঞান অর্জন করেছিল। সে ছিল অত্যন্ত মেধাবী ছাত্র, এমনকি ফেরেশতারাও তার জ্ঞানে বিস্মিত হতো। অনেকে ভাবত সে অত্যন্ত ধার্মিক এবং আল্লাহর খুব কাছের একজন বান্দা, কিন্তু বাস্তবে তার এই সাফল্য ছিল ভাগ্যের নয়, বরং তার নিজের চেষ্টা এবং অহংকারের ফল। এক সময় পৃথিবীতে মানুষের আগমনের আগে জিনরা সেখানে বসবাস করত। তারা ভয়ঙ্কর যুদ্ধ, হত্যা ও বিশৃঙ্খলা সৃষ্টি করেছিল। এই রক্তপাত দেখে ফেরেশতারা আল্লাহর কাছে অভিযোগ জানায়। আল্লাহ তখন মানুষ সৃষ্টির সিদ্ধান্ত নেন, যাদের দায়িত্ব হবে পৃথিবীতে ন্যায় ও ভারসাম্য প্রতিষ্ঠা করা। প্রার্থনা শুধু একটি কাজ নয়, এটা বিশ্বাস, চিন্তা এবং দায়িত্বের অংশ। মানুষ ও অন্যান্য সৃষ্টির জন্য ইবাদত ছিল আত্মশুদ্ধির পথ। ভিন্ন ভিন্ন ধর্মে ভিন্ন ভিন্ন পদ্ধতিতে প্রার্থনার শিক্ষা দেওয়া হয়েছিল, যাতে মানুষ সঠিক পথে চলতে পারে। আকাশের স্তর ও ইবলিস। ইবলিসকে ধীরে ধীরে আকাশের বিভিন্ন স্তরে প্রবেশের অনুমতি দেওয়া হয়। প্রথমে এক স্তর, তারপর হাজার বছর পর আরেক স্তর। এভাবে সে সর্বোচ্চ স্তরে পৌঁছে যায়। সেখানে সে ফেরেশতাদের মতো জীবন যাপন করতে শুরু করে। সে জ্ঞান অর্জন করে, নিয়ম শেখে এবং নিজেকে প্রায় আল্লাহর সমতুল্য ভাবতে শুরু করে। ইবলিসের সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার অহংকার। সে ভাবত তার মতো জ্ঞানী, শক্তিশালী আর কেউ নেই। এই অহংকারই তাকে অন্ধ করে দেয়। সে আল্লাহর আদেশ মানতে অস্বীকার করে। ফলস্বরূপ সে আল্লাহর রহমত থেকে বিতাড়িত হয়। আল্লাহ তাকে পুরোপুরি ধ্বংস না করে কিয়ামত পর্যন্ত সময় দেন। ইবলিস প্রতিজ্ঞা করে সে মানুষকে বিভ্রান্ত করবে, ভুল পথে নিয়ে যাবে। এই প্রতিজ্ঞার মাধ্যমেই ইবলিস হয়ে ওঠে শয়তান। ইবলিস দাবি করে আকাশ, পৃথিবী, জিন ও মানুষের উপর তার প্রভাব সবচেয়ে বেশি। সে মানুষের দুর্বলতা, ভয় ও লোভকে কাজে লাগাতে থাকে। মানুষ ভীত হয়ে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করে। এই পুরো ইতিহাস আমাদের শেখায় অহংকার সবচেয়ে বড় পতনের কারণ। জ্ঞান থাকলেই যথেষ্ট নয়, বিনয় থাকতে হয়। আল্লাহর আদেশ অমান্য করলে পতন অবশ্যম্ভাবী। শেষে আমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি, হে আল্লাহ, আমাদের শয়তানের প্ররোচনা থেকে রক্ষা করো, আমাদের হৃদয়কে সঠিক পথে রাখো। আমিন।